আমার মালিকের কুদরতি অন্তরে মুহাব্বতের জোশ, আমার মাওলার কাছে বড় মায়া লাগছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা তাকায় দেখ, ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার। যেই শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই, দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগায়া ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতা বলে, ও আল্লাহ, ওর আম্মু ঠোঁট নাড়ায় এজন্য বাচ্চাটাও নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা বলো ওই মা কি বলে? ফেরেশতারা বলে, ওর মা পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখ, ওই শিশু বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। কত রাত্র মোবাইল চালাইয়া ঘুম নষ্ট করেছো, রাত যে কখন চলে গেছে টের পাও নাই, হঠাৎ শোনো ফজরের আজান। মাওলায় যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, আমার দেওয়া জমিনে থাইকা আমার দেওয়া বাতাস ভোগ করেছো, আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, নদীর মাছ খেয়েছো, বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গভীর রাত ওইটা সেজদা দিছিলিনি? বল। বান্দা তখন চুপ হয়ে যাবে। আল্লাহ কয়, আমল নামাটাই না দেখায় দেও। আমার মোহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই। আমার কত বান্দা গভীর রাতে উঠে সেজদায় কান্না করেছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দা কি করছে? আমলনামা তালাশ করো। গোপন করার কোনো রাস্তা আছে নাকি? আছে? গোপন করার কোনো রাস্তা নাই। আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম, একজন এয়ারপোর্টের কর্মকর্তা, কথায় কথায় জানতে পারলাম বিমানের হালাত। ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিং এর উপরে পড়ছে, উঠা মাত্রই মানুষ মারা গেল। ঢাকার শহরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত প্রাণ চলে গেল। এখনো কত মা কান্না করে, আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই। আমি জুমার নামাজ পড়াই, ওখানে আমার এক মুহাব্বতের ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে, দুপুর বেলা দুর্ঘটনা মাইলস্টোনের ভেতরে। মেয়ে বাচ্চাটা স্কুলে, মা গেছে বাচ্চা আনার জন্য। বাচ্চাটা অন্য দরজা দিয়ে বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে, আম্মুকে তালাশ করে। আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে, অন্য দরজা দিয়া মেয়েরে তালাশ করে। হঠাৎ করে দুর্ঘটনা, বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে, মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো। আম্মা জানার বের হতে পারে নাই, বাচ্চাটা
দেখছি একজনে দেখাইছি ভিডিওর মধ্যে কান্না করে আর বলে আমি আম্মু বলে কারে ডাকবো, আমার তো আম্মু নাই। এরে আল্লাহর বান্দারা, বলল হুজুর বিমান পুড়িয়া ছাই, কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে, ওইটা সব রেকর্ড হয়। টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের, ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে। বিমান যদি পুড়িয়া ছাইও হয়, ওই ব্ল্যাক বক্স পুড়বে না, আগুনে গলবে না। ওখান থেকে সব রেকর্ড আইনা খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো। পাইলটের একটু অসচেতনতার কারণে, যে ইঞ্জিন দুই পাশে দুইটা, এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে, একটা স্টার্ট করে আর একটায় দিতে হয়। দিছে ঠিকই, কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই। ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ফুরায় গেছে, তেলের সুইচ বন্ধ, বাকি তেল আর আসে না, আগুন লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, বিমান পুড়িয়ে ছাই, পাইলটও নাই, কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই? দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে, আমার মালিক কি দুর্বল? দুর্বল? وَوُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট, দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেকও করো, ফেরেশতারা লেখা ভুলবে না। আল্লাহ ডাকবে, আমল নামা রেডি কর, পেশ কর, দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছেনি। আমল নামার দিকে বান্দাও তাকায় দেখবে, ভিডিও আকারে দেখা যায়। একটা রাত সেজদার আমার কাটে নাই, বরং বিছানায় শুইয়া বইসা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের দ্বারা গুনাহ করে 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 সারা রাত কাটিয়েছে। কখন রাত্র 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, ফজরের আজান হয়ে গেছে, সারা রাত শুধু গুনাহ করে কাটিয়েছে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে। আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না? একমাত্র রহমতের নবী এরকম না, আপনারা মহব্বতে দিছেন, এই দেওয়াটা বরকত। মহব্বতে দেওয়াও বরকত, নেওয়াও। আর যদি মহব্বত না থাকে, জুলুম করে 5 লাখ না 1 টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। তাহলে আরেক দলের কথা আছে কোথায়? বুখারী শরীফে قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। হাদিসে কুদসি আল্লাহ কয়, রসুল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। কার সাথে দুশ্মনী? ওলি কারা? একজনের নাম সানমিয়া, জামকালা, চেহারা কালো, নাম কি? সানমিয়া। একজনের নাম ইমান আলী, অথচ বেঈমানের বড়। দেখেন না, নাম হইল হাসানুল হক।
রাশেদ খান, আহমদ শরীফ, কত সুন্দর নাম, কিন্তু একটা কামও নাই, সব আকাম। গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदरा गरबुन बाशुद ही जमास। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন বুখারী শরীফের মধ্যে। এজন্যই আমি বলি এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এদের উপরে বেজার না খুশি? আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন সবার গুনাহ মাফ, সবার গুনাহ মাফ। তার মানে কি আরো যা করবেন হ্যাঁ মাফ, পিছনের সব মাফ। তবে সেখানেও কিন্তু পিছনের যে সব গুনাহ মাফ হয়েছে, সগীরা গুনাহ কবিরাটা হয় নাই। গালি দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। খাঁটি তওবা, চোরের মতো তওবা না। চোরের যখন বেত্রাঘাত করে তওবা করে আর চুরি করব, কিন্তু মনে মনে নিয়ত সুযোগ পাইলে তোমারও ছাড়ব না, তাহলে এটা কি আসল তওবা? চোরের মতো তওবা করলে হবে না। আমাদের সমাজে এই তওবা বেশি। এখন বলে করব না, ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে ছাড়ব। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ছোট এক টুকরা আয়াত, এক টুকরো হাদিস, এর উপরে দু চারটা কথা বলবো। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ একা পাঠাই নাই, আপনি কোন পাঠাইছে? আল্লাহ বলেন মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান, ইল্লা, হ্যাঁ আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কার জন্য? খুব বুঝার কথা আছে এখানে, তরজমাটা বলে নেই, হাদিসটাও বলি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রসুল বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের হুকুম মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। সম্ভব? তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষ আর জিন, প্রথম শব্দ নীতিবাচক, পরের শব্দ ইতিবাচক। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য বানাইছি, ডাইরেক্ট বললেই তো হয়। আগে নফি করলেন জিন আর মানুষ আমি বানাই নাই, হ্যাঁ বানিয়েছি, ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ ঘুরাইয়া বলিয়া
সারা দুনিয়ার মানুষের জেহেনে একটা কথা ঢুকায় দিছেন, ও মানুষ তোমাদের সৃষ্টি করি নাই, জেহেনটা খালি করে নাও এই কথার উপরে। আল্লাহ আমাদের বানায় নাই, হ্যাঁ বানাইছেন। কি জন্য? বলে কাজ একটা, কাজের নাম বলেন ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত কেন করব? ইবাদত কেমনে করব? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই তিন কথার জবাব। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, সব হুকুম, চাই নিষেধ হোক আদেশ হোক, সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। যত হুকুম আছে, বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম। দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি? বাচ্চা গর্ভে আনার আগে একটা মহিলা লাগবে, বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে, বিবাহের মাধ্যমে। সেখানেও আল্লাহর হুকুম, ভালো একটা মা ঘরে নাও, তাহলে ভালো সন্তান হবে। ভালো গাছ রোপণ করো, ফল ভালো হবে। ভালো মা ঘরে বিবাহ করে নাও, সন্তান ভালো হবে। দুনিয়াতে আখেরাতের লাইনে, দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো, ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো, প্রফেসরের ব্যবহার ভালো, একজন শিক্ষকের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মন্ত্রীর ব্যবহার ভালো। সব ভালোর একটাই কারণ, তার মা ভালো। কে ভালো? মা ভালো। প্রত্যেকটা সন্তান। এজন্য জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা যদি সন্তানের শিখায় সরেও অজু, অজুই শিখবে। মা যদি শিখায় সরেও অজাগর, সন্তান অজাগর শিখবে। মা সন্তানটাকে যদি শিখায় সারায়া আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে, আল্লাহর পরিচয় পাবে। আম্মা জান যদি সন্তানের শিখায় সরায়া আফা, তাহলে তাই শিখবে। সন্তানকে মা যদি শিখায় আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে। সন্তান যদি শিখায় বাবারে আব্বু বলে ডাকো, আব্বু শিখবে। ড্যাড বলে ডাকাইলে ড্যাড শিখবে। কি কয়? জাযাকাল্লাহ দোয়া করেন, আল্লাহ হাফেজ। কি শিখায়? আল্লাহ হাফেজ। কোন সময় কয়? বিদায় বেলা আল্লাহ হাফেজ। আর এক আম্মু সন্তানের শিখাইছে আল্লাহ হাফেজ, না কি টাটা। হ্যাঁ, টাটা দাও, টাটা দাও, টাটা শিখছে। বুঝেন নাই কথা? ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। যেই মা দেখবেন নামাজি, সন্তানও নামাজি হয়। কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে, দেখবেন মা নামাজি। আজান যখন হয়, নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয়। খবর আসেনি? কোনো খবর নাই। নামাজি মায়েরা আজান শুনলে কি করে? কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয়। ঠিক নেই? শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে।
বাবার তুলনায় মাকে ফলো করে বাচ্চারা বেশি, কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি। মা আজান শুনিয়ে অজু করতে গেছে, সন্তানও মায়ের দেখে অজুখানায় যায়। মা সুন্দর করে অজু বানায়, সন্তানটা অজু তো বুঝে না, জানে না, ও মুখ ধুইতে গিয়া আধা গোসল হয়ে গেছে, ঠিক নি? মা আইসা পানি মুছিয়া যায় নামাজে দাঁড়ায়, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায়নি, দাঁড়ায়। মা তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে। বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চাও বুকের উপরে হাত বাঁধে। দেখছেন নি কারবার? দেখছেন কোনোদিন? না হ হ করতে আছেন, দেখছেন? ঘরে আছে, টেলিভিশন চালায় রাখবেন, মোবাইলে হারারাইত আকাম করবেন, তো সন্তান কি শিখবে? হ্যাঁ, আমার আম্মা জান, আমার আব্বা জানকে আপনি আপনি সম্বোধন করেন, কেমন আছেন, এগুলো শিখা সন্তান এভাবে বলে। আবার কিছু ফ্রি মাইন্ডের মানুষ আছে, আপনি বলবে দূরের কথা, তুমিও বলবে দূরের কথা, তুই বলে আবার নাম ধরে বলে, নাম ধরে বলে, ফ্রি মাইন্ড। স্ত্রী নাম ধরে ডাকে হৃদয়, হৃদয় বউরে নাম ধরে ডাকে বেবি। কি সন্তান এগুলো শিখেনি? কথা কন না কেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, শিখে না? সন্তান বড় হইয়া এগুলো ফলো কইরা সেও ডাকে হৃদয়, টাকা দে। মায়েরে ডাকে, মা ডাকে না, কি ডাকে? বেবি, ভাত দে। ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে, যখন বড় হইতেছে মাইনসে শুনলে তো জুতার বাড়ি দিবে। লজ্জা, মাথা গরম, বাবারও মাথা গরম, মায়েরও মাথা গরম। সন্তান আব্বু আম্মু ডাকে না, নাম ধরে ডাকে, ফ্রি মাইন্ড। আমি ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড। সন্তান যখন নাম ধরে ডাকে, এবার উপায় কি? কোথায় পাবে ঔষধ? ঘটক সাহেব তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও, করি কি উপায়? ঘটক বুদ্ধি দিয়া কয় প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল করবা। কি বলে? স্বামী আর স্ত্রী 5-7 জায়গা ফাঁকা রাইখা বসবা, মাঝখানে ছেলে। একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বউরে আম্মু কয়া ডাকবা, তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা তুমি যদি ডাকতে পারো, সন্তান শিখবে। এর না ছাড়া উপায় নাই। এছাড়ার বুদ্ধি কি? আকাম করছে হুজুর গো, তাবিজে কাম হইব? কোনো তাবিজ লাগবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আর ওই নামাজি মায়ের কি হালাত? মা বুকে হাত বাঁধিয়া নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়াইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া মোহাব্বতের সাথে তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তান কি আলহামদু পারেনি? ও কিন্তু মাছের মতো ঠোঁট নাড়ায়। হ্যাঁ, ও মা তো দেখে ঠোঁট নাড়ায়, কি ভরে তার জানে না, ও ঠোঁট নাড়ায়। মা তেলাওয়াত শেষ করে যখন রুকুর মধ্যে চলে গেলেন, বাচ্চাটাও মারে দেখে রুকুর মধ্যে চলে গেছে। মা দাঁড়ায় যখন আবার সেজদায় চলে গেছি,
বাচ্চাটাও দেখা দেখি সেজদায় চলে গেছে। আম্মা জান নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া দিছে, বাচ্চা গাল ঠেকাইছে, কপাল ঠেকায় নাই। গালের মাটিতে লাগাইয়া আম্মুর চেহারার দিয়ে তাকাইয়া দেখে আম্মু ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আম্মু কি কয়? সুবহানা রব্বিয়াল আলা। আমার মালিকের কুদরতি অন্তরে মুহাব্বতের জোশ, আমার মাওলার কাছে বড় মায়া লাগছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা তাকায় দেখ, ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার। যেই শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই, দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগায়া ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতা বলে, ও আল্লাহ, ওর আম্মু ঠোঁট নাড়ায় এজন্য বাচ্চাটাও নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা বলো ওই মা কি বলে? ফেরেশতারা বলে, ওর মা পড়ে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখ। ওই শিশু বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। কত রাত্র মোবাইল চালাইয়া ঘুম নষ্ট করেছো, রাত যে কখন চলে গেছে টের পাও নাই, হঠাৎ শোনো ফজরের আজান। মাওলায় যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, আমার দেওয়া জমিনে থাইকা আমার দেওয়া বাতাস ভোগ করেছো, আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, নদীর মাছ খেয়েছো, বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গভীর রাত ওইটা সেজদা দিছিলিনি বল? বান্দা তখন চুপ হয়ে যাবে। আল্লাহ কয়, আমল নামাটাই না দেখায় দেও। আমার মোহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই। আমার কত বান্দা গভীর রাতে উঠে সেজদায় কান্না করেছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দা কি করছে? আমলনামা তালাশ করো। গোপন করার কোনো রাস্তা আছে নাকি? আছে? গোপন করার কোনো রাস্তা নাই। আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম, একজন এয়ারপোর্টের কর্মকর্তা, কথায় কথায় জানতে পারলাম বিমানের হালাত। ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিং এর উপরে পড়ছে, উঠা মাত্রই মানুষ মারা গেল। ঢাকার শহরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত প্রাণ চলে গেল। এখনো কত মা কান্না করে, আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই। আমি জুমার নামাজ পড়াই, ওখানে আমার এক মুহাব্বতের ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে, দুপুর বেলা দুর্ঘটনা মাইলস্টোনের ভেতরে। মেয়ে বাচ্চাটা স্কুলে,
মা গেছে বাচ্চা আনার জন্য, বাচ্চাটা অন্য দরজা দিয়ে বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে, আম্মুকে তালাশ করে। আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে অন্য দরজা দিয়া, মেয়েরে তালাশ করে। হঠাৎ করে দুর্ঘটনা, বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে, মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো। আম্মা জানার বের হতে পারে নাই। বাচ্চাটা দেখছি, একজনে দেখাইছি ভিডিওর মধ্যে, কান্না করে আর বলে আমি আম্মু বলে কারে ডাকবো, আমার তো আম্মু নাই। এরে আল্লাহর বান্দারা, বলল হুজুর বিমান পুড়িয়া ছাই, কিন্তু